আসসালামু আলাইকুম। মোবাইল সার্ভিসিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা কোনো রকম স্কিপ না করে এই ভিডিওটা যদি দেখেন তাহলে ভিভো শর্ট মোবাইলগুলো আমরা কিভাবে সার্ভিসিং করি, কিংবা আপনি যদি সার্ভিস রিলেটেড কাজ করেন তাহলে আপনার কাছে যদি এই ধরনের প্রবলেম যে আপনারা কিভাবে কাজ করবেন, দেখতে পাচ্ছেন মোবাইলটাতে কালো একটা কেবল লাগানো আছে। এই কেবলটা আমি আপনাদেরকে নিয়ে যাবো পাওয়ার সাপ্লাই থেকে দেখাবো। দেখেন যে কালো কেবলটা লাগানো, তো এটার মাথাটা দেখেন উপরে কিন্তু 6 নম্বরে লাগানো আছে। এন্ড 6 নম্বরে যদি আপনাদেরকে দেখায়, দেখেন 6, 7, 8, 9, 10 পর্যন্ত রিডিং করতেছে। দেখেন কালো কেবলটাই লাগানো, এখানে জাস্ট একটাই কালো কেবল, তো এটাই দেখেন মোবাইলে লাগানো আছে। কিন্তু তারপরে মোবাইলে কিন্তু দেখেন যে কোনো রকম চার্জিং এর লোগো শো আসতেছে না, মোবাইলটা চালু হচ্ছে না। মূলত যদি মোবাইলটা চালু থাকে তাহলে কিন্তু চার্জিং এর কেবলটা লাগানো মাত্র যখন আপনার পাওয়ার সাপ্লাইয়ের এম্পিয়ার টানবে তখন কিন্তু ডিসপ্লেতে আলো আসবে। বাট এই ডিসপ্লেতে কোনো রকম কোনো আলো নেই। এই মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়েছে, মূলত আসলে এটা শর্ট হয়ে গেছে। তো এই মোবাইলটা আমি খুলে আপনাদেরকে পুরোপুরি কাজ করে দেখাবো যে এই ধরনের প্রবলেম যদি হয় তাহলে আপনারা কিভাবে কাজ করবেন। আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের মোবাইলগুলো সার্ভিসিং এর জন্য আসতেছে। হার্ডওয়্যার সফটওয়্যারে বিভিন্ন ধরনের আপনার শর্ট রিলেটেড এবং মোবাইল সার্ভিসিং এর A to Z খোলা ফিটিং রিলেটেড কাজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড করতেছি। তো আপনারা কোনো রকম ভিডিও স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কাজটা ইনশাআল্লাহ করে দেখাবো। তার আগে দেখেন মোবাইলটা আমি সম্পূর্ণ খুলে নিচ্ছি। এই মোবাইলটার সম্পূর্ণ ফুলফিল সেটআপটা খুলে নেব। যেহেতু এটা রিডিং আসতেছে, মোবাইলে কিন্তু চার্জ টানতেছে, কিন্তু তারপরে মোবাইলটা চালু হয় না। এই মোবাইলটা যখন আমরা পাওয়ার সাপ্লাই চেক দিই তখন এটার রিডিংটা আপনার যে চালু হওয়ার যে রিডিং, সেই রিডিংটা আসার পর মোবাইলটা বন্ধ হয়। তার জন্য দেখেন আমি মিটারে ভালো করে আমি চেক দিচ্ছি যে মোবাইলটাতে কোনো প্রকার কোনো শর্ট আছে কিনা, বাট এখানে কিন্তু শর্টকাট দেখাইতেছে না। এই মোবাইলটা যখনই পাওয়ার সাপ্লাই লাগানোর পর আমরা পাওয়ার সুইচে চাপ দিই তখনই কিন্তু শর্টটা শু করে। তো এই ধরনের প্রবলেম নিয়ে কিন্তু আমাদের কাছে কিন্তু অসংখ্য প্রবলেম আসতেছে, আমরা প্রতিনিয়ত কাজগুলো সমাধান করতেছি। তো এই প্রবলেমগুলো মূলত আসলে আপনার যে নেটওয়ার্ক সেকশনে প্রবলেম হলে এই ধরনের প্রবলেমগুলো মূলত হয়। এই রিলেটেডের কাজ আমি মোটামুটি 4-5টা কাজ করছি, কিন্তু এখন পর্যন্ত একটা ভিডিও আপলোড করা হয় না। ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের কাছে যদি আপলোড করি তাহলে আপনাদের ভালো হবে, কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে। ভিভো Y20, Y21, ভিভো Y11, Y12 মোবাইলে এই ধরনের প্রবলেম যদি হয়, এই রিডিং এর কাজ যদি হয় তাহলে অবশ্যই নেটওয়ার্কের সেকশনের টিনটা তুলবেন। একদম শর্টকাটে আপনাদেরকে আমি কাজটা দেখাবো ইনশাল্লাহ। কারণ এই কাজটা কিন্তু 2, 3, 4, 5টা কাজ আমি করছি অলরেডি। যেহেতু আমি আগেও বললাম যে আমি আপলোড করা হয় না এই ভিডিওটা, তো এই কাজটা আমার কিন্তু সম্পূর্ণ জানা আছে যেটা কোথা থেকে কাজ করা লাগবে। এবং আপনারা কিন্তু কখনো মুখস্থ কাজগুলো করবেন না। আমরা যতভাবে ভিডিও আপলোড করি না কেন আপনারা আপনার মিটারের সাহায্যে চেক করে করবেন, কারণ আমরা যে ভিডিওটা দিতেছি এইটার যে প্রবলেম, আপনি যে মোবাইলটা আমার ভিডিও দেখে খুলবেন সেটার প্রবলেম কিন্তু সেম টু সেম নাই হতে পারে। তাই আপনারা অবশ্যই মিটার দিয়ে চেক করে তারপরে কিন্তু শর্টগুলো প্রবলেম সমাধান করবেন। তো এই মোবাইলটার প্রবলেম আপনাদেরকে ডাইরেক্ট যদি দেখায়, দেখেন এই যে 4G সেকশনের উপরে এই যে ছোট্ট একটা ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা মূলত শর্ট থাকে। এটা যদি আপনারা ডাইরেক্ট রিমুভ করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলে যে পাওয়ার জনিত যে প্রবলেম, এই প্রবলেম কিন্তু মুহূর্তে সমাধান হবে। এন্ড দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শর্টটা রিমুভ করে দিছি। আর তার সাথে নতুন ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই, যদি আপনার আমার চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখে থাকেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার ভয়েসগুলো যদি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ এই ধরনের নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড দেওয়ার পর যাতে আপনি দেখার সুযোগটা পান। তো দেখতে পাচ্ছেন শর্টটা রিমুভ করার পর আমি বোর্ডটা অলরেডি ফিটিং দিয়ে ফেলছি। বোর্ডটা ফিটিং দেওয়ার পর এখন ব্যাটারিটা লাগালাম, ব্যাটারি লাইনটা ইন করার পর এখন আমি পাওয়ার দিয়ে দেখবো মূলত আসলে মোবাইলটার পাওয়ারটা সমাধান হলো কিনা। দেখতেই পাচ্ছেন মোবাইলটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। তো থাকবেন, আসসালামু আলাইকুম।